ভালো আচরণ করতে পারছে কি, নিজের বাড়ির পরিবারের তাদেরকে শান্তি দিতে পারছে কি, সমাজবাসী মানুষকে শান্তি দিতে পারছে কি, আমার কথার দ্বারা মানুষ কোনো কষ্ট পাইছে কি, এই কথাগুলো এখন চিন্তা করেন। যদি আপনার দ্বারা ভালো কিছু হয়েছে তাহলে আজকে আনন্দ দিন। যেরকম আমরা যারা যারা হজ করতে গেছিলাম বা বিশ্বর কোনায় করতে হজে যায়, একটি দেড়টি মাস ওখানে আমরা থাকি। ওই একটি দেড়টি মাসের ভিতরে ভালো ভালো বহু কিছু আমরা কাম করি, মানুষকে হেল্প করি, মানুষকে সহায় করি। তো ওই হজের কামগুলি, হজের ব্যবহারগুলি, হজের নিয়ম নীতিগুলি আমরা আজ পর্যন্ত এগুলোকে আমরা করতে পারছি কিনা, সমাজবাসীর সাথে এগুলো আচরণ করতে পারছি কিনা, টাইম নিয়ে ইবাদত করতে পারছি কিনা, যদি করতে পারছি তাহলে জানেন আপনার হজ কবুল হয়েছে। আর ওই হজের কামগুলি আসে সেটা মানুষের সাথে আমরা খারাপ ব্যবহার করতেছি, অশান্তি দিতেছি, আমার দ্বারা দুর্নীতি হতেছে, তাহলে হজ 100% কবুল হয় না। হজ কবুল হয় না, টাকা বলে গেছে। এরকম ভাবে রোজার মাসে যেগুলো আমরা ভালো ভালো কাজ করছি, এই কাজগুলি যদি আমরা টাইম নিয়ে 11টি মাস মেনটেন করতে পারি তাহলে আমার এক মাস রোজা কবুল হয়েছে বা হবে। আর যদি না করতে পারি তাহলে আমার এই রোজাটি কবুল হবে না, স্পষ্ট কথা। তো রোজার বিষয়ে বহুত কিছু শুনছেন, গুরুত্ব বহুত আছে। লাআল্লাকুম তাত্তাকুন, যদি আমরা রোজা রাখতে পারছি, আল্লাহর ভয় আমার ভিতরে আছে, আমরা নিশ্চয় জান্নাতে যাব। যদি আমরা ভালোভাবে আল্লাহর ভয় না রাখতে পারছি তাহলে আমরা নিশ্চিতভাবে জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে ব্যক্তিরা, হে মুমিন মানুষরা, হে মুসলিম মানুষরা, তোমাদের উপরে